তোমার সফল না হতে পারার প্রধান কারণ হচ্ছে তুমি এখনো মনে করো তোমার হাতে সময় আছে। মিথ্যে কথা। বিষয় হচ্ছে আমরা দিন রাতে 24 ঘন্টা পাই। এই 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। এই 86,400 সেকেন্ডকে আমি কিভাবে ব্যবহার করছি তার উপরে নির্ভর করবে আমার আগামী কালটা কিরকম আসবে। দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান তাহলে আজকে দিনটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আমরা এই সরল সত্যিটা বেশিরভাগ মানুষ ভুলে যাই। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের কি করা উচিত। আমরা বেশিরভাগ সময় ওই উচিত কাজটা না করে অজুহাত দিয়ে ম্যানেজ করা পছন্দ করি। আচ্ছা কাল করব, পরশু থেকে শুরু করব, আচ্ছা এই মাসটা থাক, পরের মাস থেকে শুরু করব, অমুক দিন থেকে শুরু করব, পরে একটা অনুষ্ঠান আছে এটা হয়ে গেলে শুরু করব। এইগুলোই সারা বলে তারা অ্যাভারেজ পিপল এবং অ্যাভারেজ জীবনযাপন করে। ওই কাল দিনটা কখনোই আর তার জীবনে আসে না। সে কিন্তু এক্সকিউজ দিয়ে যেতেই থাকে এবং একটা সময় পরে ভাগ্যকে গালি দেয়, দোষারোপ করে, আমার কপাল খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, সব সুযোগ অন্যরা পায়, আমার কিচ্ছু হয় না। আসলে কি তাই? আমরা কোথাও গিয়ে আমাদের নিজেদের জায়গাটা কি নষ্ট করছি না? যে ছেলেটা এবার ভালো করে পড়াশোনা না করে কম্পিটিটিভ এক্সামে বসতে গেল, সে ফাঁকি দিয়েছে, বন্ধুদের সাথে গল্প করেছে, আড্ডা মেরেছে, ঘুরতে গেছে, তারপর সে পরীক্ষা এলো, চাকরির পরীক্ষা, সে ঠিকঠাক ভাবে পড়াশোনা না করেই পরীক্ষা দিতে গেল। এখন প্রশ্ন হচ্ছে সে কাকে ফাঁকি দিল? সে কাকে ফাঁকি দিয়েছে? কাকে চিট করছে? সে আসলে আদতে নিজেকে চিট করছে। আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারি না। সুতরাং সময় এমন একটা জিনিস যে সময়টাকে ব্যবহার করতে হয়, নলে একটা সময় আসবে যখন সময় আমাদেরকে ব্যবহার করে এবং তার পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। বুদ্ধিমান মানুষরা সময়কে ব্যবহার করে, কারণ একটা কথা রয়েছে হিন্দিতে, বিতে ফুয়ে পল কভি বাপস নেই আতি। চলে যাওয়ার সময় কিন্তু ফেরে না। সুতরাং সময় যখন আছে, আপনি যেভাবে যেখান থেকে আছেন সেখান থেকে যেভাবে পারবেন শুরু করে দিন, কারণ শুরু করলেই কিন্তু শেষ হয়। একটা সুন্দর কথা আছে যে জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করা যায়। আপনি যদি ভেবে নেন আপনি এখন জীবন শুরু করে দিলেন, ব্যাস আপনার জীবন শুরু হয়ে গেল। সুতরাং এই মেন্টালিটি নিজের মধ্যে তৈরি করতে হবে। এই 86,400 সেকেন্ডকে কিন্তু তৈরি করতে হবে। আপনি যে কাজটা করতে যাচ্ছেন একই কাজ আপনার সাথে 1 লাখ জন করতে যাচ্ছে, আপনি কেন সুযোগ পাবেন? আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন, সেখানে একসাথে আরো 1000টা ছেলে আছে, আপনাকে কেন সুযোগ দেবে? কারণ আপনার সেই জায়গা তৈরি করতে হবে। ওই 999 জনকে পেছনে ফেলে আপনাকে ডেকে নেবে এরকম যোগ্য আপনাকে তৈরি করতে হবে। তার জন্য সময়কে ব্যবহার করতে হবে, তার জন্য সময়কে ঠিকঠাক ভাবে মূল্য দিতে হবে। এটুকু যদি না করি তাহলে সাকসেস আসে না, তাহলে সাকসেস আসবে না। আমাদের সামনে আমরা যে সমস্ত সফল মানুষকে দেখি, আমরা তাদের লাইফস্টাইলকে দেখি, তাদের বাইরের চলাচলকে দেখি, তাদের বাইরের সেই সমস্ত আচরণকে দেখি, তাদের পোশাক আশাক দেখি, তাদের